24 ঘন্টা যেই জীবনের সাথে মৃত্যু লেগে আছে, মৃত্যু আমারে তাড়া করে, মৃত্যু আমারে তাড়ায় বেড়ায় সারাক্ষণ। আমি আপনি চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যুর কথা মনে হয়, না জানি মরে যাই, না জানি মরে যাই, না জানি মরে যাই। বাস চলতেছে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ি চলতেছে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাহিরে আসি পরিবারে নি কোনো বিপদ হইয়া যায়, পরিবারে আসি দোকানে নি কোনো বিপদ হইয়া যায়। সারাক্ষণ মৃত্যু পেরেশানি যাকে তাড়া করে, যার কাঁধে ভর করে থাকে, সেটা আবার জীবন কি? আসলে দেখেন চিন্তা করে, কিন্তু আখেরাত ওইটাই হায়াত। কেন কেন হায়াত ওইটা? এই কারণে হায়াত ওইটা শুধুই শুরু হবে জীবন, আর কোনোদিন শেষ হবে না, আর কোনোদিন শেষ হবে না। আখেরাত শুধু শুরু হবে। আখেরাতের সুখ চিরস্থায়ী, আখেরাতের দুঃখ চিরস্থায়ী। জান্নাত এটাও চিরস্থায়ী, জাহান্নাম এটাও চিরস্থায়ী। আখেরাতে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, আখেরাতে কাঁদলে খোদার কসম আর কোনোদিন হাসতে পারবেন না, আর কোনোদিন না। ওই হাসি স্থায়ী, ওই কান্নাও স্থায়ী। এজন্য ওইটাই জীবন। আরো প্রমাণ দেখায় কোরআন শরীফ থেকে, আরো বলি দেখেন। আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে, আমার শায়েখ থেকে আমি শুনছি এটা, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, তো হুজুরের থেকে এটা আমি নিজে হুজুর কোরআন শরীফ থেকে বুঝাই দিছে যে দেখেন হাসরের ময়দানে জাহান্নামী যখন পাপী ব্যক্তি জাহান্নামকে দেখবে, সবাই দেখবে, তো পাপী ব্যক্তি জাহান্নামকে দেখে একটা আফসোস করবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই দেখেন এর কি কইছে, কদ্দামতু লিহায়াতি, এ আমার হায়াতের জন্য আমি যদি, আহা আফসোস, মন্দ কপাল, আমি যদি আমার হায়াতের জন্য, আমি যদি আমার জীবনের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। তাহলে এই লিহায়াতি কোনটাই না, এটা এটা আখিরাত। আখিরাত আমি যদি আমার এই হায়াতের জন্য ওই দুনিয়া থেকে কিছু পাঠাইতাম, তার মানে মূলত হায়াত এটা কোনটা? আখিরাত। হায়াত কোনটা বলেন না বাপ, কোনটা? আখিরাত। আজ না নিজে বুঝলেন, না ছেলেরে বুঝাইলেন, না নিজে বুঝলেন, না ছেলেরে বুঝাইলেন। কেমনে বঞ্চিত করলেন? মাও বেপর্দা, মেয়েও বেপর্দা, বাবাও বিড়ি সিগারেট খান, ছেলেও মদ জুয়ায় আসক্ত। তো না নিজে ফিরিলেন, না সন্তানকে ফিরাইলেন। নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সন্তানকেও 5 ওয়াক্ত নামাজ পড়েন না। হায় মুসলমান, এরম বেকুব কেমনে হইলেন? এত আহাম্মক কেমনে হইলেন? মুসলমান এত গাফেল কিভাবে হইলেন? আপনিও মিথ্যা বলেন, সন্তানরও মিথ্যা শিখাইলেন। আপনিও হারাম রোজগার করেন, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, ওজনে কম দেওয়া সন্তানকেও সেই হারামের রোজগারের মধ্যে লাগাই দিলেন। মানুষের শুনাইলেন ছেলে এই করে, সেই করে, ছেলে ওটা করে, সেটা করে। এসব শুদ্ধ মাইরে লাভ কি? আখেরাতে ফিডাও তো শুদ্ধ ফিডা দিব। যারা শুদ্ধ তাকে ফিডাও তো শুদ্ধ, পরিষ্কার ফিডা। কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, শক্ত ফিডা দিবে তো, শক্ত। ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলছে নাফরমান মনে রাখিস, আমি আল্লাহ হাসরের ময়দানে যে আযাব দেব, এই নাফরমান, এমন আযাব তোকে কোনো দিন কেউ দিবে না। ওয়ালা ইউথিকু ওয়াতাকাহু আহাদ। আল্লাহ বলে নাফরমান বান্দা, হাসরের ময়দানে আমার মতো আমার ফেরেশতারা তোমাকে যেভাবে বাঁধবে, এমন বাঁধা তোমাকে আর কেউ বাঁধবে না। এই জন্য বাপ চলেন, জিন্দেগির মূল ফিকির আখিরাত। আপনারা যদি আমাদেরকে বলেন এই মোল্লা মুন্সি হুজুররা, কিছু হুজুর আছে শুধুই কেবল আসমানের উপরে আর মাটির নিচের কথা বলে, এইগুলো নিয়েই পড়ে থাকে। হবাই আমি এগুলো নিয়েই পড়ে। এই ডাক্তার শওকত দাঁতের চিকিৎসা ছাড়া আর কিচ্ছু জানে না। আপনি দেখেন, কই শওকত ভাই কই, জিজ্ঞাসা করে দেখেন। ডাক্তার মিজান আপনার বাচ্চাদের চিকিৎসা ছাড়া অন্য কিছুই করে না, সারাদিন পোলানের চিকিৎসা করে। ওনার এনে গেলে সারাক্ষণ কে 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 আওয়াজ শোনা যায়, ওইখানে আপনি দেখেন গিয়ে। তাহলে দুনিয়াতে তো এটাই সিস্টেম মিয়া, যার যেটা জিম্মাদারি সে নিছে, সে তো ওইটা নিয়েই ফিকির করবে।
এটা নিয়েই ফিকির করবে। আমাদেরকে তো আল্লাহ তাআলা বলছেই ইলম দান করিলাম আমার বান্দাদেরকে, ওয়ালিউনদিরু কওমাহুম ইজা রাজাউ ইলাইহিম। এই বাপ, কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে ইলমের মাকসাদ কি, কোরআন সুন্নাহর জ্ঞান শিখার উদ্দেশ্য কি, আমনে কিছু বললে হবে না। আল্লাহ কোরআনে ভাঙ্গা বলে দিছে, দায়িত্ব হইল তোমরা ইলম অর্জন করে গভীর জ্ঞান হাসিল করে নিজ এলাকায় মহল্লায় জনসাধারণের মাঝে যখন ফিরে আসবা, তখন তোমরা তাদেরকে আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দেখাইবা, যেন তারা লাআল্লাহুম ইয়াহজারুন, যেন তারা ভয় পায়, আখিরাত শিখে, পরকাল শিখে, জাহান্নাম থেকে বাঁচতে শিখে, জান্নাতের আশা করতে শিখে। এটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন কোরআনে। আল্লাহ আমারে কয় নাই যে এলেম শিখে সিএনজি কেমনে চালায় এটা বুঝাও, অটো কেমনে চালায় এইটা বুঝাও, দোকানদারি কেমনে করে এইটা বুঝাও, এটা আমারে বলে নাই। তো বললে আমি এটা ফাইলে এটা ফাটতাম না কেন? কথা বলেন না কেন? আমি যদি এটা বুঝাইতে পারি তো এটা বুঝাইতে পারতাম না কেন? আমি ওইটারও প্র্যাকটিস করলে পারবো না বুঝাইতে? কথা বলে, একটা মুদি দোকান কিভাবে সাজাবেন, বদনা রাখবেন কোথায়, লোড়া রাখবেন কোন জায়গায়, বালতি রাখবেন কোন হান দিয়া, পেঁয়াজ থুবেন কোন হান দিয়া, আলু থুবেন কোন হান দিয়া, এটা আমি বুঝাইতে পারতাম না। না বুঝানোর কি আছে? আমি 2 দিন দোকানদারি করলেই তো হইল। এটা না বুঝার কি? এই জন্য বাপ, আমাদের জিম্মাদারি এটা। আপনার পছন্দ হোক বা না হোক, আপনার গায়ে লাগুক কিংবা পিঠে লাগুক, আপনার কলজাত লাগুক নলে আড্ডিত লাগুক, জিম্মাদারি আমাদের আখিরাত, পরকাল বুঝানো, এটাই আমাদের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দায়িত্ব, যেদিন প্রথম আল্লাহ তাআলা নবীজিকে মানুষের কাছে ডাকতে বলছেন, প্রথম তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাজিল করছে। এখানে কোনো দায়িত্ব দেয় নাই, বলছে আল্লাহর কোরআন পড়েন, আল্লাহর নাম নেন। কিন্তু মানুষের জন্য যখন কাজ দিছে নবীজিকে, দ্বিতীয়বারে নাজিল কৃত কোরআনের আয়াত হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা বন্ধু নবী, কুম, ওঠেন, ফাআনদির, এই যে কোরআন শরীফের আয়াত, ফাআনদির। নবীজির প্রথম দায়িত্ব আল্লাহ বলছে আপনি মানুষকে আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, হ্যাঁ হ্যাঁ, জাহান্নামের ভয় দেখান। আল্লাহ বলছে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আখিরাতের ভয় দেখান। লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, পুরা মক্কাবাসী তার আশপাশের মানুষকে আপনি আখিরাতের ভয় দেখান, ভয় দেখান। তাহলে নবীর যে জিম্মাদারি, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সেই জিম্মাদারি। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি স্টাডি করেন, তার জিম্মাদারি কি ছিল, তার দায়িত্ব কি ছিল। আপনার আখিরাতের কথা বললে, পরকালের কথা বললে আপনারা আমাদেরকে বলেন আমরা সংকীর্ণ। না, আপনি উদার, আপনি বেড়াও চান, বেড়িও চান, নাচও দেখেন, গানও দেখেন, হ্যাঁ, আপনি নাটকও দেখেন, সিনেমাও দেখেন, আপনি খুব উদার, আমরা সংকীর্ণ। আল্লাহ যেন আরো সংকীর্ণ বানায় দেন। আপনি দোয়া করে দেন আমার লাগিয়া, যেন আমার জন্য দুনিয়া আমি যেন নাফরমানি থেকে বাঁচতে পারি, আল্লাহর আখিরাত প্রশস্ত জান্নাত যেন পাইতে পারি, প্রশস্ত জায়গা সেখানে। দুনিয়া ছোটই, দুনিয়া কোনো রকম হইলেই চলে, ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। সেখানে দেখার বিষয়, আখিরাত মূল বিষয়, আখিরাত মূল বিষয়। আবারও বলছি, আমার জন্য আপনার জন্য আখিরাত মূল বিষয়। আজ আমরা মুসলমান, আজ আমরা স্ত্রী সন্তান ছেলে মেয়ের জীবনে, নিজের জীবনে বেমালুম আখিরাত ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরাহ। আল্লাহ বলছে হায় বান্দা, করছোটা কি? তোমরা কেবল নগদ দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছো, অথচ আখিরাতকে ছেড়েই দিয়েছো, ছেড়েই দিয়েছো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলে তোমরা দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছ, অথচ শোনো বান্দা, আখিরাতই হচ্ছে উত্তম, আখিরাতই হচ্ছে স্থায়ী। কতভাবে বলছে কথা, এটা বিশ্বাস করেন। কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ, 2/3 আয়াত আখিরাত, পরকাল। এ কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আখিরাত, কিয়ামত, ইসরাফিলের ফু, পৃথিবীর ধ্বংস হবে, এ কথাই বারবার বারবার কোরআন।
ইযা সামাউন ফাতারাত, ইযা সামাউন শাক্কাত, ইযা শামসু কুব্বিরাত, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ তাআলা বলেছে ফাইদা বারিকাল বাসার, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আম্মা ইয়াতাসাআলুন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল হাক্কাতু মাল হাক্কা, আল কারিআতু মাল কারিআ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সব এক কথা, আখিরাত সব কি? তো মালিক এতবার বললেন কেন? আল্লাহ এতবার বললেন কেন? ঘুরে ঘুরে বলছে বারবার 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 বারবার, পৃথিবী রাখবো না। বল কাল্লা ইদা দুঃখাতিল আরদু দাক্কান দাক্কা, ইদা রাজ্জাতিল আরদু রাজ্জান রাজ্জা, ওয়াবুসাতিল জিবালু বাসসা, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এভাবে বারবার সব ভাঙা ফেলবো বান্দা, চুর চুর করে ফেলবো, আসমান ভেঙে যাবে, জমিন রেজা রেজা হবে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে, সাগর নদীর পানি সব শুকায় যাবে, গোটা কায়নাত দারহাম বারহাম তছনছ করে ফেলবো, তছনছ করে ফেলবো। তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না, কিত্তা হুদা দৌড়াও, কি ফায়দা, কি ফায়দা? এই জন্য নওজোয়ান ভাই, ফিরে আসো আল্লাহর দিকে। নারীর ওই চেহারাতে সুখ নাই, মোবাইলের ওই নর্তকীতে সুখ নাই, উলঙ্গ ওই ছবিতে সুখ নাই, জিনা ব্যভিচারের দৃশ্যের মধ্যে সুখ নাই, পরের নারী দেখে তৃপ্তি হয় না। হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো, সুখ মিলবে, তৃপ্তি মিলবে, সুকুন মিলবে, ভালোবাসা মিলবে, রহমত মিলবে, মায়া মিলবে। আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন আমি যাকে হালাল স্ত্রী হিসেবে তোমাকে দেব, তার কাছ থেকে তুমি তিনটা জিনিস পাইবা। 1 নম্বর সুকুন, হৃদয়ের প্রশান্তি, 2 নম্বর মাওয়াদ্দাতান, ভালোবাসা, 3 নম্বর রাহমাতান, দয়া মায়া। দয়া মায়া, সে তোমার দিল শান্ত করবে, সে তোমাকে ভালোবাসা দিবে, সে তোমাকে দয়া মায়া করবে, সুখের সময় মায়া করবে, দুঃখ পেরেশানি মুসিবতে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় দয়া মায়া করবে। হ্যাঁ, এই জন্য বাপ আমরা এটা ফিকির করা উচিত। আমাদের নওজোয়ানদেরকে ফেরান, আপনারা আপনাদের ছেলেদের প্রতি নজর দেন, আপনাদের মেয়েদের প্রতি নজর দেন। ছেলেটা সারাদিনে নামাজ পড়ে না, আপনি কেমনে মেনে নিচ্ছেন? কীর্তন বিল্ডিং করতে না, আরে ইট বালু ভাঙা ফেলেন, এগুলো কোন নাফরমানের জন্য এই ঘর বানাচ্ছে? একটার পর একটা বিল্ডিং ছাদ দিতেছেন, একটার পর একটা ঘর ফার্নিচার। আরে কারে দেখান? মানুষে দেখাইয়া লাভ কি? মানুষে কতক্ষণ দেখে এগুলো? কার বিল্ডিং কে ছায়া তায়া সারাদিন? কার সোফা কে দেখে? কার ডিজাইন কে দেখে? সেদিন এক বাসায় গেছি, আপনার বেটার চেয়ার ডাইনিং টেবিলের এটা হেইতে সহ আমি সহ দুইজনে দৈরেও লাইট তারা না। তুই এটা কিতা কিনছ তুই বেটা? এটা এত মোড়া, বিশ্বাস করে এত বড় চেয়ার, এক একটা ইডি লাইট তারা না। মানে হে আমরা দুইজনে দৈরে ওইটারে ফিচ্ছাই তারি না যে বসার জন্য। তো এইটা তুইও লাইট তারস না, আমিও লাইট তারি না, তো এটা বইব কেডা? না না, একটা জিনিসের ইনসাফ তো থাকা চাই। কি আশ্চর্য! জরুরত ঠিক আছে, যেতটুকু প্রয়োজন এতটুকু সারলেন। এই জন্য আমরা আখিরাতকে ফিকির করেন, আখিরাতকে ফিকির করেন, আখিরাতকে ফিকির করেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আখিরাতই বড় বিষয়, পরকালই বড় বিষয়। কমপক্ষে আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, আমাদের জন্য রসুল পাঠিয়েছেন, আমাদের জন্য নবীর এতগুলো হাদিস, আমাদের জন্য পরকাল আল্লাহ সাজাইছেন। আল্লাহ বলছেন বান্দা আমি জান্নাত তোমাদের জন্যই বানিয়েছি, উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দাদের জন্যই জান্নাত বানানো হয়েছে। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন হাদিসে কুদসিতে আমার নেককার বান্দাদের জন্যই আমি জান্নাত বানিয়েছি, জান্নাত বানিয়েছি। এজন্য আমি 10টা আয়াত পড়ছি, এবার তরজমা শুনেন। এই 10 আয়াত 29 নম্বর পারা, 77 নম্বর সূরা, সূরায়ে মুরসালাত। এই সূরার শেষ 10টি আয়াত 41 থেকে 50, এই 10টি আয়াত আপনাদের সামনে আমি পড়েছি। এর প্রথম কথা হইল আল্লাহ তাআলা বুঝাইছেন বান্দা তুমি যদি মুত্তাকি হইতে অনন্ত সুখের জান্নাত
আমি তোমাকেই দেব। মুত্তাকি হও, তুমি মুত্তাকি হও, মুত্তাকি হও। তুমি তাকওয়া আমারে বুঝায় দাও, আমার জান্নাত তুমি আমার থেকে বুঝে নাও। তাকওয়া, তাকওয়া কি? দুই জিনিস, গুনাহ বর্জন করা, আদেশ পালন করা, খালাস। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। আমি যা নিষেধ করেছি, আমি যা গুনাহ হারাম করেছি তা বর্জন করো, আমি যা আদেশ করেছি তা গ্রহণ করো। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, এটাই হলো তাকওয়া। আল্লাহ তাআলা একজন মুসলমান ইমানদারের কাছে প্রধানতম এটাই চায়, তাকওয়া চায়, তাকওয়া। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন মুমিনের কাছে প্রথম চাওয়া, কোন মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া কি? গুনাহ বর্জন। বলেন তো কি? সবাই বলে, এটা মনে রাখে। আদেশ পালন, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, এইটা যেমন আল্লাহর চাওয়া, তার চাইতে আগে গুনাহ বর্জন করা, এটা আল্লাহর প্রথম চাওয়া। তাকওয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন করা। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলে প্রকাশ্য গোপন কোন অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও না। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীর, মূর্তির বেদী, এগুলো আমি আল্লাহ তাআলা নিকৃষ্ট, নাপাকি, বেহায়া, এগুলো রিজ, মন্দ, অপছন্দনীয়। ফাজতানিবুহু, এগুলো তোমরা ছেড়ে দাও, এগুলো তোমরা ছেড়ে দাও। এইভাবে বারবার আল্লাহ কোরআন শরীফে বলছে, বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। যেই ইমানদার গুনাহ ছাড়ার মেহনত করে, নেক কাজ তার দ্বারা হতেই থাকে, হতেই থাকে। গুনাহ ত্যাগ করিলে নেক কাজ অটোমেটিকলি চলে আসে, চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ম, এটা অটোমেটিকলি আসবে। আপনারা আমি সহজ উদাহরণ বলি, যে ব্যক্তি মিথ্যা বলে না, তো তার বাকি কথা সবই তো সত্য, এটার না বুঝার কি আছে? যে হারাম রোজগার করে না, তো তার বাকি রোজগার সবই হালাল, এটা কিছু না বুঝার আছে কিছু? এটা অটোমেটিক সিস্টেম। যে গান দেখে না, নাচ দেখে না, নারী দেখে না, ছবি দেখে না, নাটক দেখে না, সিনেমা দেখে না, তো সে যে বাকি টাইম আল্লাহর কোরআন পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, আল্লাহরে ডাকবে, এটা তো সহজ কথা, এটা একদম সহজ হিসাব। তাহলে গুনাহ বর্জন করিলে নেক আমল অটোমেটিক হইতে থাকে, হইতে থাকে। এই জন্য এখানে দেখেন আল্লাহ তাআলা বললেন ইন্নাল মুত্তাকিনা, এ আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকির পুরস্কার শুনাইতেছেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, যারা আমার মুত্তাকি বান্দা, মানে নিজেকে গুনাহ থেকে শতভাগ বিরত রেখেছে, আমার হুকুম পালনের জন্য সচেষ্ট হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ ত্যাগ করো পুরা মতো, হুকুম পালন করো সাধ্য মতো। এটা হাদিসের তরজমা। ইজা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাস্তাতাতুম ওয়া ইজা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। বলছে নেক আমল সাধ্যমতো করো। কেউ 10 টাকা দান করবে, কেউ 10 লাখ টাকা দান করবে, কেউ 4 রাকাত নফল পড়বে তাহাজ্জুদ, কেউ 20 রাকাত তাহাজ্জুদ পড়বে, কেউ 1 পারা তেলাওয়াত করবে, কেউ 10 পারা তেলাওয়াত করবে। নেক কাজের মধ্যে তোমরা সাধ্যমতো করতে থাকো, কিন্তু গুনাহ বর্জনের ক্ষেত্রে সকলেই শতভাগ গুনাহ বর্জন। মিথ্যা সবাই ছেড়ে দাও, চুরি সবাই ছেড়ে দাও, জেনা সবাই ছেড়ে দাও, ব্যভিচার সবাই ছেড়ে দাও, হারাম রোজগার সবাই ছেড়ে দাও। তাহলে গুনাহ কি? পুরা মতো ছাড়া। এই জন্য গুনাহ বর্জন এটা মূল বিষয়। আরবিতে বলে দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফা, আগে ক্ষতি সরাও এরপরে উপকার করো। আগে ক্ষতি সরাও। বাড়ির দরজায় আসছে ভিক্ষুক, ভিক্ষার জন্য, চাউলের জন্য বা টাকার জন্য, বাড়িওয়ালার কুত্তা দরজার সামনে এমন জোরে খেউ খেউ করে উঠছে, বেটার পালা কুকুর, বেচারা তখন চিল্লাইয়া বলতেছে, ভাই আল্লাহর দোহাই, চাইলের দরকার নাই, আমার চাইলেও লাগতো না, টাকাও লাগতো না, কুত্তা হরা বাবুরে আমার টেহা লাগতো না, আমার টাকা দরকার, আমার আপনার আরো কিছু দিমু, কিন্তু কুকুর যাতে না কামড়ায় আমার।
ক্ষতি যাতে না করে উপকার করেন না, থাক দরকার নাই বাবুরে, চাইলের দরকার নেই। এইটার আরবিতে বলে উজবুবিল কাল, কুকুর সরাও, ভিক্ষা বাদ দাও, হ্যাঁ না ভিক্ষা থাক কুত্তা সামলাও। হ্যাঁ, তার মানে ক্ষতি করো না, উপকার পরে, আগে ক্ষতি করো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা গুনাহ ছেড়ে দাও। নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও। নবীজি বলছেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, নারীর ফিতনা থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো, তার মানে গুনাহ থেকে বাঁচো। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা, নিশ্চয়ই যারা মুত্তাকি, গুনাহ থেকে বেঁচে থাকবে, নিজেকে আল্লাহ তাআলার হুকুমের অনুগত রাখবে, তাদের পরিচয় হলো মুত্তাকি, তাকওয়াবান। আল্লাহ বলেন তাদের পুরস্কার শোনো, ফি যিলালিন ওয়া উয়ুন, তারা জান্নাতের ছায়ায় ঝর্ণা ধারা বেষ্টিত আমার সুখের জান্নাতেই বসবাস করবে। ফি যিলালিন, এক নাম্বার, জান্নাতে কখনোই রোদ হবে না, জান্নাতে কখনোই চোখে কষ্ট হয়, শরীরের জন্য অসহনীয় এমন কোনো আলো, তেজ, তাপ জান্নাতে হবে না, বরং 24 ঘন্টা জান্নাত ছায়াওয়ালা হবে। 2 নাম্বার উয়ুন, জান্নাতের মধ্যে 24 ঘন্টা বান্দার কাছে 4টি ঝর্ণা, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, এই 4টি ঝর্ণা ধারা জান্নাতি বান্দার কাছে 24 ঘন্টা বইতে থাকবে। এই জন্য একটা জিনিস খেয়াল করেন, যারা কোরআন শরীফ পড়েন দেখবেন জান্নাতের বর্ণনার মধ্যে আকসার, অধিকাংশই আয়াতের সাথে একটা কথা আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফি, এটা কুদুর ফরফরে আছে জান্নাতের। এর অর্থ কি? এর অর্থ খুব সুন্দর, আপনি আগে বুঝেন, মজা পাইবেন। 4টা নহর, দুধের নহর, নহর মানে ঝর্ণা, নদী, তো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, এই 4টি ঝর্ণা জান্নাতি বান্দার জন্য সারাক্ষণ থাকবে। কিন্তু দুনিয়ায় থাকার সিস্টেম হইল সারাক্ষণ, মনে করেন এখান দিয়া 4টা পাইপ দিয়া ট্যাপ আছে, আপনার যখনই মন চায় এনে আছে, একেবারে 1 সেকেন্ডের জন্য মোটরও অফ হইতো না, কারেন্টও যাইতো না, আপনি নিয়ে যাবেন শুধু। তো এটাও তো একটা বড় সুযোগ সুবিধা, ঠিক কিনা বলেন? কিন্তু প্রশ্ন হইল যে ও পিছনের যারা এখন দাঁড়াইছে তারা তো 1 গ্লাস পানির লেগে এনে আইছে, বুঝেন নাই কথাটা? ওই কোনারে ওটা ওরা যাইতে হবে না, দা খাইলাম হইলে 1 গ্লাস পানি, কে যায় এত দূর একটা খাইলে হইলে উনি, কিন্তু এই বেশেপ দেখা এতটি মানুষ ডিঙ্গাইয়া উনি কেমনে আইবে না? তাহলে এটা আছে, ঠিক আছে, উনিও জানে, কিন্তু এটা একটু কষ্টসাধ্য। আল্লাহ বলেন জান্নাতে তো আমার বান্দা এমন কষ্ট হবে না, এমন সিস্টেম নাই। এই জন্য তাফসীর আমরা পড়ছি, জান্নাতের এই 4টা নহর, আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে যখন যেখানে যে অবস্থায় থাকবে, সে যদি দাঁড়িয়ে থাকে, বসে থাকে, শুয়ে থাকে, হাঁটতে থাকে, কায়থুইয়া থাকে, শুইয়া থাকে, তার পাশে দিয়েই এই 4টা ঝর্ণা 24 ঘন্টা বইতে থাকবে। এইটার অর্থ তাজরি মিন তাহতিহাল, এই 4 নহর তার সাথে সাথেই থাকে। আমি এন্দিয়া বই রয়েছি, আমার টি আমার এন্দিয়া আছে, আমি টি মাহফুজ ভাইটা একটু নিচে, বুঝছেন না কথাটা? যার যারটা যাদের সুবিধা মতো, আমনে এনে আইনের দরকার নাই, আমি ওইখানে যাওয়ার দরকার নেই। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, রব্বুল আলামিন বলছে ছায়া বিশিষ্ট, ঝর্ণা বেষ্টিত জান্নাতের মধ্যেই আমার গুনাহ মুক্ত জীবনটা নাফরমানি থেকে বাঁচাইছে সেই বান্দা থাকবে, সেই বান্দা থাকবে। ভাইয়া, সুখ আমরাও কামনা করি, মজা আমরাও চাই, কার না মন চায় সুখ, ফুর্তি, আনন্দ, বাকি আমরা একটু সবর করি এর আর কি, এ দেখতে দেখতে যাইব গা, বাপ চাচা সব মরিয়া গেছে আর আমি মরতে কয়দিন। হ্যাঁ, মরেই তো যাব, এই দেখতে দেখতেই ফুরায় যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে জান্নাতের মধ্যে তার চাহিদা মতো অফুরন্ত ফল ফলাদি দ্বারা আপ্যায়ন করা হবে। অফুরন্ত, আচ্ছা এই অফুরন্তের অর্থ কি? অফুরন্তের অর্থ হলো আল্লাহ আরেক আয়াতে বলছে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ,
জান্নাতে আমার বান্দা নিজের থেকে যা চাইবে তাও তাকে দেওয়া হবে, আর আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার চাওয়া শেষ হলে আমার থেকে আরো কোটি 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 নিয়ামত দেওয়া হবে। মনে করেন ফেরেশতা জান্নাতের মধ্যে একজন জান্নাতি বান্দাকে বলল যে ভাই সাহেব আপনারে ফল দেব, এখন কি কি ফল দিতাম আমনে কোন। তো আমি মনে করেন কয়টা ফলের নাম জানি, আচ্ছা নইলে 10টার নাম কইতার, আপেল, মালটা, কমলা, আঙ্গুর, নাশপাতি, ড্রাগন ফল, আনার, পেয়ারা, পেঁপে, হ্যাঁ সেফুদা, ইসরাফিল ভাই কইতেছে সফেদা, সফেদা। আজ যাক আপনার দোক, আমার অসুবিধা নেই। তাই এইভাবে নাই তাই তো শেষ, তো 10টা বার আর তো মনে আইয়ে না, নাইলে আরো টাইনা টুইনা আরো 5টার নাম বলতে পারবো। তো মনে করেন 20টার নাম বললাম, ঠিক আছে না? তো বিশ্বাস করেন এই 20টার নাম বললে বান্দা যখন থাইবা যাবে ফেরেশতা একটা হাসি দিবে। হায় হায়, আপনি তো এটা সাহাবের বাজারে না মনে করছেন, আসলে এটা তো জান্নাত, এটা ক্যান্টনমেন্ট ফল মার্কেট না, এটা জান্নাত। আরে বান্দা 20টা বললা, 20,000 বললা না, 20 লাখও বললা না, তোমার মালিকের ভান্ডারে তো কোটি 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 কোটি। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা তুমি যা চাইবে তা তো দেওয়া হবেই, আমি রব্বুল আলামিনের কাছে আছে আরো অগণিত। তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ বান্দাকে ফেরেশতাদেরকে বলবেন আরো দাও, 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 আরো দাও। ফেরেশতা দিতে 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 একটা পর্যায়ে ফেরেশতা মহান আল্লাহ পাকের দিকে তাকিয়ে বলবে রব্বুল আলামিন সব তো জান্নাতের নিয়ামত আপনার বান্দাকে দিলাম, এখন কি করব? রব্বুল আলামিন বলবেন ওয়ালাদাইনা মাজিদ, ফেরেশতা আমার কাছে আরো আছে, আরো আছে, আরো আছে। এবার ফেরেশতা বলবেন রব্বুল আলামিন কি দিবেন এবার আপনার বান্দাকে, আপনি তাহলে বলেন। আল্লাহ বলবেন ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, এবার আমার বান্দা আমি আল্লাহকেই সরাসরি দেখবে। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানদুরুন। আল্লাহ বলেন আমার নেককার বান্দা নিয়ামতে নিয়ামতে পূর্ণ জান্নাতেই থাকবে, আর জান্নাতের সিংহাসনে বসে ইয়ানজুরুনা ইলা রাব্বিহি আযজা ওয়া জাল, চোখ তুলে তুলে তার মাওলার দিকে তাকাইতে থাকবে। আল্লাহ কি ইলা রাব্বিহা নাযিরা। হ্যাঁ দোস্ত, আমরা বেউকুফ না, জান্নাত বিশ্বাস করছি, এই জন্য একটু সবর করতেছি। মানুষের বেড়ি না দেখলাম, আর জান্নাতের 70,000 হুর একসাথে দেখতে। আমার শায়েখ এটা বলে যে যুবক সবর করো, আজ রাস্তার নারী দেখো না, রব্বে করিম জান্নাতের 70,000 হুর একসাথে দেখতে দেবে, একসাথে একসাথে। আজ নারীর গান শুইনো না, আজ নর্তকীর গান শুইনো না, আজ বেহায়া নারীর গান শুইনো না, যে তোমারে গানে গানে নাচতে নাচতে সুরে সুরে যেই নারী ভালোবাসার গান বলতেছে, ভালোবাসার নাচ দিতেছে, আল্লাহর কসম তার ব্যক্তি জীবন, তার একাকী জীবন, তার ঘরের জীবন জাহান্নামের আগুন ছাড়া, দুঃখ আর পেরেশানি ছাড়া, তার কষ্ট আর যন্ত্রণা ছাড়া তার জিন্দেগির মধ্যে আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নর্তকীর ওই হাসি ফরমালিন, নর্তকীর ওই নাচ ফরমালিন, নারীর বেপর্দা নারীর, বেহায়া নারীর, নারী নর্তকীর অসভ্যের চরিত্রহীনা নারীর সারা অঙ্গে আগুন জ্বলে, আগুন 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 জ্বলে, আগুন জ্বলে।